আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি কাকিনার যে রাজবাড়ির কথা আপনারা শুনেছেন, আমরা শুনেছি, সবাই শুনেছে। এই রাজবাড়ির শেষ নিদর্শন আমার পিছনে, ঠিক আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি। আসুন আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন, এটা হচ্ছে এখানকার যে জমিদার ছিল, এই জমিদারের নাকি হাওয়াখানা ছিল, এর উপরে নাকি উঠে জমিদার হাওয়া খেত রানী সহ। তো এই মুহূর্তে আমি এই কাকিনার রাজবাড়ির শেষ নিদর্শনের সামনে আছি। যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বাকি যতটুকুই আছে আপনাদেরকে পূর্ণাঙ্গ এই রাজবাড়ির শেষ স্মৃতিটা দেখানোর চেষ্টা করতেছি। আসুন দেখে নেই। ঐতিহাসিক কাকিনা জমিদার বাড়ি হাওয়াখানা ও হাওয়া ভবন ছিল জমিদারের প্রমোদ অবকাশ যাপন কেন্দ্র। ১৬৮৭ সালে মুঘলদের দেওয়া সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত এই জমিদারির বিলাসবহুল স্থাপত্যের মধ্যে চারতলা বিশিষ্ট হাওয়াখানাটি প্রধান ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজ টিকে রয়েছে। ভবনটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অনন্য সংমিশ্রণে তৈরি। চারতলা বিশিষ্ট এই ভবনটি নিচতলায় ছিল জলবায়ু নিয়ন্ত্রিত শীতল কক্ষ এবং ভূগর্ভস্থ গোপন আস্তানা। জমিদার কাশীনাথ রায় এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মহিমারঞ্জন রায় ও রাজা রায়চৌধুরীর শাসনামলে জমিদারির ব্যাপক প্রসার ঘটে। অযত্ন ও অবহেলায় কারণে মূল রাজবাড়িটি ধ্বংসপ্রায়। বর্তমানে ঐতিহাসিক স্মৃতি হিসেবে শুধুমাত্র হাওয়াখানাটি টিকে আছে এবং জমিদার বাড়ির মূল ভবনটিতে উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই জমিদার, এই রাজবংশীয় জমিদারের যে শেষ নিদর্শনটুকু আমি আপনাদেরকে দেখালাম, আমি ঠিক দেখাচ্ছি আবারও। এখানকার যে এই ধ্বংসবিশেষ অংশটুকু এখানে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। শেষ অংশটুকু আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।